চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে চলছে বিশাল মঞ্চ নির্মাণ সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে জনসভা আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দীর্ঘ প্রায় 21 বছর পর বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান চট্টগ্রামে আসতে যাচ্ছেন, এই খবরে নগর জুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। আগামী 25শে জানুয়ারি পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। এই জনসভাকে ঘিরে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠ জুড়ে বিশাল মঞ্চ, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রায় 21 বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন। চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং দলীয় জায়গা থেকে আমরা তো দারুণভাবে খুশি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখলাম, তাদের মধ্যে একটা ওনাকে দেখবার, ওনার কথা শুনবার একটা আমরা তাদের ভেতরে উৎসাহ দেখতে পাচ্ছি। আসলে সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ, তাদেরকে কিভাবে তারেক রহমানকে দেখাবো, আমরা কিভাবে তার কথাগুলো শোনাবো, কিভাবে তার কাছে পাঠাবো, আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করব। আপনাদেরকে আমরা তো তাকে কোনো না কোনোভাবে পাই, কিন্তু সাধারণ মানুষ যেন তাকে এই দিন পায়, সেই চেষ্টার জন্যই আমরা কাজ করব। নিজে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে একটা 31 দফা কর্মসূচি উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। তো উনি সারা বাংলাদেশের জন্য সেটা করেছেন। চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, যেটা আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন, সে বাণিজ্যিক রাজধানীকে নিয়ে ওনার একটা প্ল্যান আছে কি করবেন আগামী দিনে। সেটা পলো গ্রাউন্ডের ঐতিহাসিক জনসমাবেশে সকাল 11টায় উনি উপস্থিত হবেন। সেখানে চট্টগ্রামকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ যেখান থেকে ঘোষণা হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখান থেকে সেই মাটি থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যে মাটিতে উনি কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে চারকোট হাউসে শাহাদাত বরণ করেছেন, সেই মাটি চট্টগ্রাম। সেখানে তিনি আগামী দিনে চট্টগ্রামকে নিয়ে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানীর বিষয় নিয়ে উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের প্রিয় থেকে পাচ্ছি, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের আর কিছু নেই। উনি ঢাকাতে এসেছেন, আমরা ঢাকাতে গিয়েছি, দূর থেকে দেখেছি, কিন্তু এটার মধ্যে যে আমাদের মন যেটা ভরা দরকার সেটা ভরে নাই। আমরা 25 তারিখ ওনাকে, 24 তারিখ উনি রাত্রে আসবেন, 25 তারিখ আমরা ওনাকে সরাসরি পাবো। আমরা আশা করি আমরা দলের সমস্ত নেতাকর্মীরা উজ্জীবিত, দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসী তাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। লোকের সৌভাগ্য যে তারেক রহমান সাহেব চিটাগাং আসছেন, এই আশাটাকে আরো উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে। বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উৎসুক হয়ে রয়েছে তারেক রহমান কখন আসবে, কখন তাকে এক ঝলক দেখবেন। সেদিন চট্টগ্রামে জনসমুদ্র হবে। এদিকে তারেক রহমানের আগমন কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে প্রবল উচ্ছ্বাস। চট্টগ্রামে পাচ্ছি, এটা আসলে আমাদের বিশাল এক আনন্দের বিষয়। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে উনি সাধারণ মানুষকে ঘিরে বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ বলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ্যয় উনি নিয়েছেন, ওই পথ্যের মধ্যে উনি যেই পরিকল্পনাগুলো করেছেন, ওই পরিকল্পনাগুলো বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে, এটা খুব ভালোভাবে নিচ্ছে। এক কথায় আমরা দেশনায়ক তারেক রহমান দীর্ঘ অনেক বছর পরে চট্টগ্রাম মাটিতে পা দিবেন, সেই উদ্দেশ্যে চট্টগ্রাম মানুষ খুবই উৎফুল্ল এবং আনন্দিত। এবং 25 তারিখ সারা বাংলা চট্টগ্রাম, বীর চট্টলা, উত্তর দক্ষিণ সহ সকলে উৎসবমুখর পরিবেশে জমায়েত হবেন আমাদের পলো গ্রাউন্ড মাঠে। সেই উদ্দেশ্যে আমাদের আজ কয়েকদিন আমরা গতকালকে মহানগর ছাত্রদল থেকে আপনার প্রস্তুতি সভা করছি ওনাকে অভ্যর্থনা জানার জন্য। আজকে দীর্ঘ 20 বছর পর চট্টগ্রাম শহরে আসছেন একটি মহাসমাবেশ করার জন্য। আমরা মনে করি চট্টগ্রামবাসী আজকে আনন্দিত, উদ্বেলিত, কারণ বাংলাদেশের মানুষ জানেন আগামী দিনের রাষ্ট্রনায়ক হচ্ছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে আপনারা গণমাধ্যমের মানুষ আপনারা দেখেছেন চট্টগ্রাম শহরে প্রত্যেকটা জায়গায়
যে এই সমাবেশকে ঘিরে একটা উৎসাহ উদ্দীপনা হয়ে গিয়েছে। আপনারা দেখেন প্রতিদিন দেখেন আমাদের পার্টি অফিসে আমাদের নেতা কর্মীরা আছে, ভিড় করছেন এবং প্রচার করছেন। তো আমরা মনে করি এই যে 25 তারিখ চট্টগ্রাম একটি এই জনসমুদ্র পরিণত হবে বলে আমরা মনে করি। 24শে জানুয়ারি রাতের বেলা দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রিন্স অফ পলিটিক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, উনি আমাদের চট্টগ্রামে আসছেন। এইটাকে ঘিরে ইতিমধ্যে চট্টগ্রামের ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। অলিতে গলিতে, আপনার দোকানে, ক্যাম্পাসে, সব জায়গায় যেন একটা তারেক বসন্ত শুরু হয়ে গিয়েছে। এই জোয়ার অবিস্মরণীয় জোয়ার। আমরা আশা করছি আগামী 25শে জানুয়ারি যে পলো গ্রাউন্ডের মহাসমাবেশ হতে যাচ্ছে, চট্টগ্রামের ইতিহাসে এটা ঐতিহাসিক একটা মহাসমাবেশ হবে। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে এই জনসভা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।